এক ব্যক্তি তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা হলেন। মদিনার সীমানায় পৌঁছতে পৌঁছতে মাঝরাত হয়ে গেল। লোকটির কাছে কোনো উপায় না থাকায় তিনি মদিনার উপকণ্ঠেই একটি তাঁবু খাটিয়ে নিলেন এবং সকাল হওয়ার অপেক্ষা করতে লাগলেন। হঠাৎ তার স্ত্রীর প্রসব বেদনা শুরু হল এবং তিনি যন্ত্রণায় কাঁতরাতে লাগলেন। সেদিন রাতে আমিরুল মুমিনিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার অভ্যাস অনুযায়ী দেখে তিনি সেদিকে এগিয়ে গেলেন। সেখানে গিয়ে দেখলেন এক ব্যক্তি তাঁবুর বাইরে বিমর্ষ হয়ে বসে আছে এবং ভেতর থেকে একজন নারীর কান্নার আওয়াজ আসছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে পরিচয় জিজ্ঞেস করলে লোকটি প্রথমে তাকে চিনতে না পেরে কিছুটা রুক্ষ আচরণ করল। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিনয়ের সাথে জিজ্ঞেস করলেন, ভেতর থেকে কেউ যন্ত্রণায় চিৎকার করছে কেন? লোকটি বলল, আমি অনেক দূর থেকে আমিরুল মুমিনিনের সাথে দেখা করতে মদিনায় এসেছি। রাত বেশি হওয়ায় এখানে তাঁবু গেড়েছি, কিন্তু আমার স্ত্রীর প্রসব বেদনা শুরু হয়েছে এবং সাহায্য করার মতো এখানে কেউ নেই। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর এক মুহূর্ত দেরি না করে দ্রুত নিজ বাড়িতে ছুটলেন। তিনি তার স্ত্রী হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তুমি কি আল্লাহর কাছ থেকে অনেক বড় সওয়াব নিতে চাও? তিনি রাজি হলে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরো বিষয়টি বুঝিয়ে বললেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের স্ত্রী ঘি এবং রান্নার সামগ্রী নিলেন, আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে কাঠের বোঝা নিজের কাঁধে তুলে নিলেন। ভাবুন একবার, যিনি ২২ লক্ষ বর্গমাইলের একচ্ছত্র অধিপতি, যার ভয়ে রোম ও পারস্যের সম্রাটরা থরথর করে কাঁপত, তিনি গভীর রাতে এক অচেনা গরিব মানুষের জন্য নিজের কাঁধে কাঠের বোঝা বহন করছেন। তাঁবুতে পৌঁছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের স্ত্রী ভেতরে গিয়ে প্রসূতি নারীর সেবায় লেগে গেলেন, আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরে আগুনের সামনে বসে আগন্তুকের জন্য রান্না করতে লাগলেন। ওই ব্যক্তি উমরকে চিনতে পারেনি। সে তাকে সাধারণ কোনো পাহারাদার বা খাদেম ভেবে হুকুম দিচ্ছিল। সে কখনো পানি চাইছিল, কখনো রান্নার খোঁজ নিচ্ছিল। উমর কোনো কথা না বলে নীরবে সব হুকুম পালন করছিলেন। কিছুক্ষণ পর ভেতর থেকে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের স্ত্রী ডেকে বললেন, হে আমিরুল মুমিনিন, আপনার সঙ্গীকে সুসংবাদ দিন যে আল্লাহ তাকে একটি পুত্র সন্তান দান করেছেন। আমিরুল মুমিনিন শব্দটি শুনেই সেই ব্যক্তির পায়ের নিচের মাটি যেন সরে গেল। সে থরথর করে কাঁপতে কাঁপতে বলতে লাগল, আপনি কি উমর ফারুক? আপনি কি সেই আমিরুল মুমিনিন যার ভয়ে কায়সার ও কিসরা কাঁপে? আপনি সেই উমর যার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন, আর আপনি নিজে ধোয়ার মাঝে বসে আমার জন্য রান্না করছেন? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকটিকে জড়িয়ে ধরলেন এবং কাঁদতে কাঁদতে বললেন, ভাই, ঘাবড়ানোর কিছু নেই। তুমি জানো না তুমি কোথায় এসেছ? এটি আমার নবীজির মদিনা। এখানে ধনীদের নয়, বরং গরিবদের অভ্যর্থনা জানানো হয়। এখানে মজদুর আর এতিমরাও মাথা উঁচু করে বাঁচে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের এই চরিত্রই হল ইসলামের প্রকৃত সৌন্দর্য।